আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতার মতো ভাইরা, আমার বক্তব্য সালাম। আমি একটু কইছিলাম মাত্র আই এম দ্য আইডল অফ ফকিন্নি। শোনেন, কারণ যতক্ষণ আমি বাড়ি করতে না পারবো আমি ফকিন্নি আছি। সিরা জামা পড়ছি তো, যত সিরা জামা পরবেন তত বাতাস ঢুকবে, গরমে সরম থাকবো না, বুঝছেন নাকি? শোনেন, আচ্ছা আমি কথা কিছু কিছু ভুলে যাই, কখনো একদমই থাকে না। এটার কারণটা কি? আমি যে কথাটা বলতে আসছি মনোযোগ দিয়ে কান খুলে চোখ খুলে কতগুলো রাস্তা আছে সবগুলো কে জানি বলে 100 পথ চিনেন? পথ দিয়ে ইফতার করে, বুঝছেন নাকি? টিটকারি না বোঝেন? আরেক বেটি কইতেছে আমার জামাই আমার সবসময় সাজ্জা গুজা থাকতে, তাই আমি সাজ্জা গুজা থাকি। তোর ল্যাংটারে থাকতে কয়? তুই যে ল্যাংটারে থাকস, তুই ড্রেস আপ খুলিস কেন, অর্ধেক করিস কেন? তোর জামাইরে কইতে ক, ওখানে এসে লাইভে এসে তোর জামাইরে কইতে ক যে হ্যাঁ আমি খুশি, আমার জামা আমার বউ অর্ধেক ড্রেস পরে মাইছেরে দেখাবো, এটা কইতে ক। আপনাদেরকে যেটা বলতে চাই শোনেন, আমার জামাইয়ের দিকে চোখ দিয়ে না, আমার জামাইয়ের কর্মে আমি অনেক খুশি। কি করছে জানেন? শুনবেন? এই যে পেঁপে আলুর ডাল খাইছেন জীবনে? না, পেঁপে আর মসুরের ডাল। আমি তো ঘুমাচ্ছি, আমার একটা বিবেক থাকে তো, কি কম ঘুমাইছি। আপনারা জানেন তো রাতে অনেক ভালো ঘুম হয়। এখন ইস্তেকার কত কিছু নামাজ জানি আছে, পড়েন বুঝছেন? যদি জানতেন আমি কে আর ইমাম হাসান বিল্লুকে, তাহলে তো কি করুন? তাহলে কি হইতো বলেন তো? তাহলে যাওয়া তাই জানেন না, না ওই তো না জানলে থাকেন। এইভাবে আমি কাজ করব, আমি জানাতে চাই না। এটা হলো বিষয়টা। কি ডাল রান্না করে ভাত খাই আবারও শুয়েছি। বাহ কি জীবন রে! দেখছেন আছে কারো জামাই? আমি চাই না আমার জামাই সব করুক, আমি করবো সব কাজ। আমার জামাই করে কেন? আমার ছেলেরা করে কেন? শোনেন, মর্মান্তিক একটা কথা বলি আপনাদেরকে, আপনার ফ্যামিলির দিকে খুবই দুর্বল। আমি একটু কিছু কইতেও পারি না, খালি বুঝে ফেলান কে? হ্যাঁ এত বুঝেন কে? চাই মেরে দিম করে দিলাম, চাই মেরে যা, বোঝার কোনো ক্ষমতা থাকবে না। আপনার যে ফ্যামিলি মেম্বার সন্তান এরা কে কেমন আমি জানি। আর আপনি যে আমাকে ফট করে আরেকজনের দোষটা বললেন, আগে বুঝতে পারিনি। কি বোঝেন নাই? আগে বোঝেন নাই? অন্ধ হয়ে গেছেন? কি কারণ? নিজের স্বার্থ ছিল যে আমিও যাবো বিদেশ যাই লেখাপড়া করুন, স্বার্থ ছিল? আগে বোঝেন নাই? আগে কেন মূলটা আমাকে ধরালেন না? পরে বললেন কেন? নিজেও দোষী বলেন। এগুলো আমরা কি দেখবো আপনাদের? বলেন কি কোন জন্মে কি করছেন, আমরা কি করবো? আমি বলছি এটা মার জন্য ছেড়ে দেন সব, মার জন্য এখানে এসে মরেন। মরতে পারবেন? কে মরতে পারবেন? না তোলেন তো, আমি আছি তো। আমার কাছে এখন কত 500 মিস্ত্রি আছে জানেন নাকি? হ্যাঁ আমি ডাক দিলে চলে যাবো। মালি আছে 100, বুঝছে নাকি? আপনারা দেখবেন আমরা ওখানে কি করি, তাই না? আমরা অনেকবার চাইছিলাম একদিনের সময়, পাই নাই, তাই না? এইবার দেখবেন কেমনে ফুলের বান করে আমরা কি দখল করুম? আমরা কি ওখানে ভোগ বিলাস করুম? আমরা ককটা খানা বানাবো, দখল করুম, মানে থাকুম? হ্যাঁ থাকুম, কতক্ষণ? যতক্ষণ আমি না থাকলে হবে না তো। কারণ আমি যখন এসে ছিলাম আপনাদের সাথে, আমি একবার চিন্তা করলাম আমি সহ্য করতে পারছি না, আমি চলে যাই। আমি যদি চলে যাই, মার ছেলে অসম্পূর্ণ থাকে একলা, হ্যাঁ পারবেন? এই কারণে অনেক চিন্তা ভাবনা করলাম যে আমি এখান থেকে গেলে এদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। আমি যাইনি, আমি ছিলাম। আমাকে মার ছেলে বলছে আমি যাবো না, আমি বলছি না আমি যাবো না, এখান থেকে গিয়ে শান্তি পাবো না, অতএব আমি কাজ শেষ করে যাব। অসুস্থ, তারপরে কি হয়েছে মানে আমি ঠান্ডা সহ্য হতে পারছি না, এসিটা ডাইরেক্ট আমার মাথার মধ্যে, এই জন্য ঠান্ডাটা লাগছিল। আর একটা বিষয় ছিল, আমি কাঠবাদাম আর কাজু বাদাম খাইছিলাম একটা 2 পিস। বিশ্বাস করেন অনেকদিন ধরে ঘরে ছিল তো, ড্যাম ছিল সম্ভবত, এটা অ্যাসিডিটি সৃষ্টি করে ফেলছে। আসলে কিছুই না, আমাকে যত পারে এরা টর্চার করতে পারে, বুঝছেন? আমি তো মরেই আছি, সমস্যা কোথায়? এখন আপনাদেরকে যেটা বলছি শোনেন, এটা আমার প্রায়ই হয়। এই যে জিনিসটা কি, যেটা ডাক্তার ধরতে গিয়ে ধরতে পারে নাই। আপনার কি পাতলা বায়না হয়েছে কি? এটার নাম হলো কি বলেন, ফুড পয়জন। কথা বলছেন? এই বিদেশি চকলেট খাইছিলাম, একটা চকলেট, বাদাম আলো চকলেট, বুঝছেন? আচ্ছা এলোমেলো কথা বলছি শোনেন। আমার কথা হলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদেরকে, মাছ ছেড়ে স্টার্ট করেই ছাড়বেন। স্টার্ট যদি করে তাহলে তো আমার আর মরণ হলো না। আমি তো এখানে দেখবো, আমি করবো, আরো ফুলের বাগান করবো, আর কি করুম জানেন? আমি আপনাদেরকে বলি, শেরাটন হোটেলের উপরের দিকে আরো এক জায়গায় বেশ কয়েকটা 5 স্টার হোটেলের উপরের দিকে তাকাইছিলাম জানেন,
যে নকশা আছে নকশার আমি খেতা করি, আমি আমার মনের নকশা দিয়ে সাজাবো, বুঝেন নাকি? তাকাইছিলাম উপরের দিকে, বুঝছেন, চোখটা ঝলক মারে, এত উপরে কিভাবে? হ্যাঁ, একদম গ্যাপ নাই কোনো, একদম বিশাল উপরে, এটা কিভাবে? মিস্ত্রিরা পারে না। আর আমার কাছে তো আছে, অনেক মিস্ত্রি আছে জানেন নাকি, যারা অনেক ক্ষমতাবান। হ্যাঁ, এদেরকে আপনারা দেখবেনও না, অদৃশ্য, বুঝছেন? আমি দেখতেছি এরা আসে কিনা, আসলে তো ভালো। যেটা হচ্ছে কি বললেন, কি বলবো, দেখেন একটা বিশাল বড় কাজ হয়ে গেছে এখানে, যেটা মাঝখানে আমাকে বলতে ভুলে গেছে, এই জন্য মেজাজ গরম হয়ে যায়, কিন্তু মাথা ঠান্ডা আছে। এই কথাটা ভুলে যাওয়ার কোনো মানে হলো? ওনার শক্তি, বুঝছেন? এটা আগে বলবেন আমারে। আমি এই কথাটা শোনার পর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, বললাম নিশ্চিত কেউ ঠেকানোর কেউ নেই। এই কাজটা হয়ে গেছে, তুমি আমাকে বলো না, এটা বুঝো না, মানে নিশ্চিত এখানে কেউ ঠেকানোর কেউ নেই। আর যেটা বলছিলাম 40 প্রকার ফুল আনতেছি, সাথে দেখবেন পরিবেশ কাকে বলে, পরিবেশ সুন্দর করব, এটাই হলো আমাদের প্ল্যান। আর কি বলছিলাম জানি, কোন জায়গায় থামছিলাম বলেন? কি ও প্রেম, ও আমি কেমন জানেন না আপনারা? এখন দেখছেন আমি কেমন, এটাই হলো আমি। আর আগে আমি ছিলাম না। আমি কথা দিয়ে কথা রাখি, যারা যা কথা দেয় সেই কথাই আমাকে পূরণ করতে হয়। হ্যাঁ, এটা অবশ্যই করি। আর মাছের সাথে তো অবশ্যই করবো আমি, উনি আর আমি তো একই। আপনাদের প্রেমের কথা যেটা বলি, আপনারা যে প্রেম করেন, আপনাদের কি চিরজন্ম সাথী? প্রেম কিন্তু ওখান থেকে আসছে। এখন আমার ধরবেন, ধরেন ওই বাড়ি তুই প্রেম শিখাইলি কেন? আসেন না, ধরেন। আমাকে ধরতে গেলে আপনাকে চিনতে হবে, আপনি নাহলে আপনাকে কানে বললেও আপনি বিশ্বাস করবেন না। টাইম বাঁচিয়ে গেলাম না, দেখছেন? নিজেকে চিনতে হবে, তারপর বুঝবেন আমি কে। হ্যাঁ, আপনার মালিক কে। যে কথা বললাম, আমি ওই দিনের অপেক্ষায় আছি, কারণ আজকে কত তারিখে গেল, এই মাসটা গেল, আস্তে মে মাসে। অনেক বছর অপেক্ষা করলাম, প্রায় 2টা বছর, ডেট দেওয়ার পরেও অনেক নির্যাতন সহ্য করলাম। এখন শুধু দেখবো, ফল খামো না, আমি দেখবো। ও, যে কথা বলতে চাইছিলাম, অনেক মর্মান্তিক যে কথাটা, আপনার ফ্যামিলির জন্য পাগল হয়ে গেছেন না? আমি পাগল হইয়া আমিও ফ্যামিলির জন্য পাগল হয়েছি, জানেন? আমার সন্তান দুইটা ছেলে, বুঝছেন? এদের কাছ থেকে কথা আজকে ফাইনাল করে ফেলছি। তোমরা কোথায় থাকবা, আমার সাথে থাকতে পারবে না, বুঝছেন? আমার সাথে কেন থাকবে? বাচ্চাদের একটার বয়স 24 চলছে, মাত্র শেষ হয়ে গেল 23, আর একটা 19 চলছে। আমার ছোট ছেলে আমার সামনে বলে, আম্মু ভাইয়ের জন্মদিন, আমি ভুলে গেছি, আমার অসুখে আমার এমন মারা মারছে, ভাইয়ের জন্মদিন ভুলে গেছে। 13 এপ্রিল ছিল, বুঝছেন? দেশে ছিল না, বিদেশে ছিল, এখনো মনে হয় বিদেশে আছে না। আমি যাই হোক, আমি 2 ছেলের থেকে আমি ছোটবেলার থেকে বাচ্চাগুলোর পাচ্ছি। মা তো বুঝেন তো, মার বাড়ি করার জন্য এদেরকে আমি আর সাথে রাখলাম না, কারণ এরা যদি আমার সাথে থাকে আমার একটা টেনশন থাকবে। আমি সেফ জায়গায় একটা, ওই যে ধরেন পাখির বাসার ভিতরে রেখে গেলাম, পাখির বাসার মতো জায়গা, ধরেন পাখিরা যেভাবে রাখে বাচ্চাকে, সেফ জায়গায় রেখে গেলাম। আমি ওখানে যাই, স্টার্ট করি। এখন এরা কিভাবে থাকবে, কি করবে, কিভাবে রান্না করবে, আমি এতদিন আমার সাথে শুধু হেল্প করছে, কাপড় ধুয়েছি, রান্না করছে, আমি করছি, আমার যাই, আমাদের কোনো কাজের লোক নেই। তাহলে আপনারা কি ফ্যামিলি নিয়ে থাকবেন? আমাদের কথা শুনে কি খুশি হলেন? আমি চাই না তাদেরকে আমি নিতে, তারা থাকবে, বুঝছে, জগতে থাকবে, বুঝছেন? এটাই বলতে চাইছিলাম। চলে যাবো রেখে জায়গা। হ্যাঁ, আমার সামনে কথা আজ জগৎমাতার মহাপবিত্র শুভ জন্মের মাস, পবিত্র বৈশাখ মাসের 11 তারিখ। আমি গাইমাল্লার অতি নিকৃষ্ট একজন বান্দা দাবি করে ইয়া ধর্ম বলে জগৎমাতার প্রতিনিধির কথার আলোকে আপনাদেরকে জানান দিতে চাই, আমরা যে 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার মতিঝিলের সোনার বাবা মদিনাতে যাওয়ার নিয়ত করেছি। অর্থাৎ আমরা সোনার বাবা মদিনায় গিয়ে কি কাজ করব, অনেকে জানতে চেয়েছেন এবং অনেককে
আমি ব্যক্তিগতভাবে জানান দেওয়ার জন্য আজ এই টপিকসটুকু ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলতে চেয়েছিলাম। আমরা বাবুল মদিনায় কি কাজ করব। দেখুন, 27শে জুলাই 2022 সালে পবিত্র বুধবারে আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী 2024 সালে 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার আমরা জগতের মাতা পিতাকে মতিঝিলের সোনার বাবুল মদিনাতে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের জীবন বাজি রেখে আপ্রাণ চেষ্টা করে যাব। সে প্রেডিকশনটুকু জগৎ মাতার প্রতিনিধি দিয়েছেন, সেটার বাস্তবায়নের জন্যই বিশেষত আজ যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা সোনার বাবুল মদিনায় গিয়ে কি কাজ করব। একটাই কাজ, সেখানে যে কোনো মূল্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করার কাজ, কিন্তু এত সোজা নয়। হাইনার দলেরা যেভাবে এখন উঠে পড়ে লাগছে, জগতের মাতার প্রতিনিধির কথার আলোকে কয়েকটি কথা বলতে হয়। কথাই বলে 12 হাত কাপড়েও ন্যাংটা থাকে নারী। এরা কারা? এরা হলো বিপদেগামী তাহমিনা বেটি, তাকলিমা বেটি। এদের কারণে আজ মা জাতিদের অপমান অপদস্থ হচ্ছে। এদের কারণে আজকে আমাকে বলতে হচ্ছে, কথার চলে 12 হাত কাপড়েও ন্যাংটা থাকে নারী। এরা ডাইনি নারী। এরা আজ জগতের মাতার জাত শত্রু হয়ে আমাদেরকে ব্যথিত করে চলেছে। তারাই আনন্দে ভোগ বিলাসে আজ দিবর জাদিরা। তাই ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত নয়, আমি অদম ডাকি দয়াল মাগো তোমায়, শুধু মাত্র ধর্ম বলে। তাই আজ এই বেদিত মনে জগতের মাতার আশিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখন বেশি কথা বলবেন না দয়া করে, বেশি নীরব থাকবেন। কারণ জগতের মাতা দয়া করে বলেছিলেন, বোবার শত্রু নেই। যেমনটি চাহিরি মেসাল দিলে আরো পরিষ্কার বুঝতে পারবেন, জগতের মাতার এই মহাপবিত্র বাণী মোরকটুকু বোবার শত্রু নেই। মাছ যদি মুখ না খুলে কখনোই আমার আপনার বর্ষিতে ধরা পড়বে না, তেমনি আমাকে আপনাকে নীরব থাকতে হয়। কিন্তু অত্যধিক ভারাক্রান্ত হৃদয়ে সাহেবজাদেরা আশা করি বুঝতে পেরেছেন, আমি অদম বিপ্লব জগতে মাতা পিতাকে এইভাবে রাখার কারণে জগতে পিতার হত্যার বিষয় বিস্তারিত আমি কি জানতে পারি। দেখুন সাহেবজাদে হুজুরগণ, আপনারা কোথায় যাচ্ছেন, কি করছেন, এসব বিষয় ঘাটাঘাটি করে অপচয় করার মতো আমার অধমের সময় নেই। আশা করি এখন আর সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অপপ্রয়াস চালাবেন না। আমি জানি অসম্ভবকে সম্ভব করা আপনাদের কাজ হতে পারে, কিন্তু আমার অদম তুচ্ছ নিবিষ্ট গোলামের কাজ লক্ষ কোটি মিথ্যার মাঝে লুকিয়ে রাখা ধ্রুব সত্য তথা জগতে মাতা পিতাকে আজ যে অবহেলিত অবস্থায় রেখেছেন এবং জগতে পিতাকে হত্যা করেছেন তা বের করে আনাই আমার ধর্ম কর্ম। তাহলে নিশ্চয় আমার কথাগুলো বুঝতে পেরেছেন। মহাসত্যকে ধারণ করতে হলে আগে আমাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে
কাদের কারণে এই মহাসত্য ধামাচাপা পড়ে আছে, আর তাদের থেকে আমি আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে পারলেই মহাসত্যকে অতি সহজে আমি আপনি ধারণ করতে পারব। এখন 3 কোটি আশিক রাসূল জাকিররা বলেন, জিন্দাবাদ কা রতি মহারতি সাহেবজাদা সাহেবজাদি হুজুর হায়। আর আমি অদম বলি, ইয়ে তো চরম মিস্টেক হো গয়া রে বাবার মুরিদ সন্তান। তাই আসলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না। আজকে যাই বলেন না কেন, ইয়া দলমা বলে জপ করা বা ইয়া দলমা বলে ডাকা সবার ভাগ্যে জুটবে না। হাতি পাত দিলে মশার তুফান হয়, কিন্তু সাহেবজাদা সাহেবজাদিদের পাদে তাদের নিজস্ব নিজেদের গুপ্ত ক্যাশ নড়ে কিনা আমার প্রচন্ড সন্দেহ হয়। তবে দয়া করে তা কেউ দেখতে যাবেন না, কারণ শিষ্টাচারের বিষয় আছে। তারা জগতে মাতার জাত শত্রু। তার এই নিদর্শন আগামী 8 মে 25শে বৈশাখ দয়ামাল্লাহ জগতের সংসারে নিদর্শন দেখাবেন বলে আমি অত্যধিক আত্মবিশ্বাসী। তাই জিন্দাবাদ কা রতি মহারতি সাহেবজাদা সাহেবজাদি হায়। ইয়ে তো চরম মিস্টেক গো গ্যারে বাবার মুরিদ সন্তান। বলেছিলাম নিজ ইচ্ছায় উপকার দরকার নেই, কিন্তু ফার্সিতে একটি কথা আছে, মালে মুক্তে কদরের নিজ, অর্থাৎ ফ্রি দিলে কদর থাকে না। আজকে যেখানে নজর মানতের ব্যবসা শুরু হয়েছে, সেখানে আমি আপনি সিপার ব্যাটার ফাস্টারের নিয়ম দেওয়ার পরে ঘরে শান্তি সৃষ্টি করার জন্য জগৎ মাতার প্রতিনিধি আমাকে আপনাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, তা কিন্তু ফ্রি থাকার কারণে কদর হচ্ছে না। তাই তো কথায় বলে না, আলিফ দিয়ে টোকা মারো লাগবে গিয়ে মিমের গায়ে। এই মহাসত্য গুলোকে জানতে গেলে জগতে মাতাকে এইভাবে রেখে আমি আপনি কিভাবে জানতে পারবো, আমার জানা নেই। তথাপি আজকে যে মহাসত্যকে আমরা ফাইন্ড আউট করে জগৎবাসীর কাছে উপস্থাপন করেছি, এখন মানবেন কি মানবেন না তাহা আপনাদের ব্যক্তিগত বিষয়। তাই যেটা ফার্সিতে কথা বলেছিলাম, মালে মুক্তে কদর নিস, কদরের কাওয়ালি কদরি যে এখন মজবুত লাগাতা হায়। কাওয়ালি सुना है तो हम भी सुनेगा बिल्कुल कदरी। तो म्यूजिक डीजी साहेबजादा साहेबजादे पार्टी में क्यों लानातुल्लाह अलैहिम अजमाइन। जादा जादे সাহেবজাদা সাহেবজাদি হুজুরগণ আসলে দক্ষ শিকারী, 3 পায়ে গিয়ে 1 পা পিছায় নিশানা ঠিক করে শিকার ধরার জন্য। তাই এত 1.5 বছর আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আগামী 2024 সালের 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার আমরা জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখবই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই বলেছিলাম দক্ষ শিকারে 3 পায়ে গিয়ে 1 পা পিছায় নিশানা ঠিক করে শিকার ধরার জন্য। তাই 1 পা পিছানো হচ্ছে শক্তি সঞ্চয় করা। আসলে বাস চলাকালীন আপনারা দেখেছেন লেখা থাকে, অনুগ্রহ করে চালকের সাথে কথা বলবেন না, প্লিজ ডু নট স্পিক টু ড্রাইভার হোয়াইল বাস ইজ ইন মোশন। এই কথাগুলো বলার একটি ইচ্ছা হলো এই কারণে, এখন কাজ করার সময় এসেছে। অনেকে হারিয়ে যাবেন, অনেকে আবার এগিয়ে যাবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। জোরাজোরির বিষয়ে জগতে মাতার বিষয় আমি বলতে যাব না। সাহেবজাদা সাহেবজাদে হুজুরগণ তাদের অপকর্ম চেপে রাখতে বেশ পারদর্শী। আপনারা জানেন ফাইটার জেট বাথরুমও থাকে না, আর পাদু দিলে সেটা পুরো জিসুটের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু সাহেবজাদা সাহেবজাদে হুজুরদের অপকর্মগুলো ধরা পড়েছে ঠিক তেমনি সকল ভয়াবহ গন্ধওয়ালা
অপকর্ম যে তিনি উৎপাদন করেন, সাহেবজাদা সাহেবজাদিরা যে ফ্যাক্টরি, সেটা বেশ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আজকে। তাই তো জগতের মাতা পিতা মতিঝিলের সোনার ভাবে মদিনাতে এত নোংরা পরিবেশ আছে। তাই তো অনেকে বলে থাকেন পরিমানা কান সারে না মদনে, ওই আড়াই অক্ষরের প্রেম রসিকা হবে কেমনে। চোর দিয়ে চোর ধরাধরি, একই এক আজব দুনিয়ার আজব কারখানা। আমি বলতে চাইলে তো কেউ শুনে না। তাই তো আজকে জগতে মাথা খোলা আকাশের নিচে আছে। যেমনটি বাঁশি বাজে না, বরং বাঁশি কাঁদে। বাঁশি যখন বাঁশে থাকে তখন কাঁদে না, কিন্তু বাঁশ থেকে যখন বিচ্ছিন্ন হওয়ার কারণে চিরকাল বাঁশি কেঁদে থাকে, কাঁদে। আমরা যে সেদিন থেকে কান্না শুরু করেছি, যেদিন আমি আপনি আমাদের মালিককে হারিয়ে ফেলেছি, আমি আপনি আমাদের জগতে মাতাকে হারিয়ে ফেলেছি। আমরা এই জগতে মাতা দাবি করে বসে আছি। এরপর থেকে চিরকাল আমি আপনি কেঁদে যাচ্ছি। এর থেকে একটাই পরিত্রাণের উপায়, যে কোনো মূল্যে 8 মে 25শে বৈশাখ অর্থাৎ আর মাত্র 13 দিন বাকি আছে, আমরা যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, সেই জন্য দয়াল আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন। হায় রে দয়াল বাবার দরবার, ওগো দয়াল বাবা জান গো, এখন তোমার দরবারে সবে ধান্দাবাজের খেলা চলছে। হরেক রকমের বন্ড পাগল দিয়ে সাহেবজাদা সাহেবজাদে হুজুরগণ মিলেছে মেলা। তাই তো বাবে মদিনাতে মরা উটের মাংস বিক্রি এবং খাইতে দেখতে পাই। আরো যে কি হবে বাবা গো তোমার দরবারে আমার জানা নেই। সবে তো তোমার লীলা, আর আমি বললে তারা বলে লীলা। আসলে আজকে আপনাদেরকে অত্যধিক ব্যথিত মনে বলতে হয়, নেকি কর দরিয়া মেঢাল, আগে পূর্ণ করো ভুলে যাও। আর এখন সাহেবজাদা সাহেবজাদিদের নেকি দেখে নেকি কর ফেসবুক মেঢাল, অর্থাৎ এখন পূর্ণ করো। অর্থাৎ রোড গাড়ি গরমকালে বলেন শীতকালে বলেন কিছু জামা কাপড় দিয়ে ফেসবুকে দেখানো হচ্ছে। তাই বলেছিলাম নেকি কর দরিয়া মেঢাল, আর এখন সাহেবজাদা সাহেবজাদিরা করে চলেছে নেকি কর ফেসবুক মেঢাল। আমি অত্যধিক ব্যথিত মনে কথাগুলো উপস্থাপন করেছি শুধু জগতে মাতা পিতাকে 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার আমরা যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি। এতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ান, আমি ব্যক্তি বিপ্লব আমার ব্যক্তি সত্তার কসম করে আপনাদেরকে জানান দিতে চাই, আমি আমার সর্বশক্তি নিয়োগ করেছি। আমি সর্বশক্তি প্রয়োগ করব যে কোনো মূল্যে জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখার জন্য। তাই আমি জগতে মাতার আশেকদের প্রতি বিনীত আহ্বান করে চলেছি, আপনারা যে যাহাই চিন্তা করেন না কেন, জগতে মাতাকে জগতে মাতার জন্যই ভালোবাসুন। আমার মধ্যে যদি জগতে মাতা এবং জগতে পিতার সুঘ্রাণ পান, তাহলে আমার কথাগুলো শোনার আহ্বান করে চলেছি। আর যদি আমার কথার মাঝে তিনাদের কোনো সুঘ্রাণ না পান, অবশ্যই আপনার পায়ের জুতা দিয়ে আমাকে মারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দয়ামল্লা দক্ষিণী মাকে এমনই মহামূল্যবান হিসাবে আমার আপনার মাঝে উপস্থাপন করেছেন। দেখেন, আল্লাহ জান্নাতকে দক্ষিণী মায়ের পায়ের নিচে রেখেছেন, তা কি জানেন না? তাহলে আমার আপনার চিরজনম দক্ষিণী মায়ের যদি 2 কদম নরকের নিচে আমার আপনার ব্যস্ত হয়ে থাকে, দয়াল আল্লাহর কথা, যিনি সে দুঃখী মাদের মাথা, যিনি আমার আপনার মাথা, জগতে মাথা, বিশ্ব মাথা, তাহলে তিনার সম্মান, তিনার মান ইজ্জত কেমন হবে? তিনার সম্মানের কথা বললে এই জগতে প্রতারক হয়ে যায়। আমার তো কোনোদিন জানা ছিল না।
এমন এক মহা কঠিন সংকটে আপনাদেরকে সে চিরজনম দক্ষিণী মাদের কথা, জগতে মাতার কথা বলতে হচ্ছে। তাই আজকে যে টপিকস নিয়ে সংক্ষেপে কথা বলতে চেয়েছিলাম, আমরা বাবে মদিনায় কি কাজ করব, আমার ব্যক্তি বিপ্লবে নিজস্ব ব্যক্তি সত্তার কসম করে বলেছিলাম, আমি আমার শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জগতে মাতার প্রতিনিধির শক্তি এবং সামর্থ্য দিয়ে এবং জগৎ মাতার আশেকদের শক্তি দিয়ে আমি সেখানে সুন্দর পরিবেশ অর্থাৎ ফুলের বাগান করে দিতে চাই। জগতে মাতা পিতার সে মহাপবিত্র রোজা শরীফটুকু 24 আওয়ার্স খোলা রাখতে চাই। এই কথাটুকু জানান দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে এসেছিলাম। আমার কথাগুলো শুনে একটু রিয়ালাইজ করবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন, এই প্রচন্ড গরমে আমি কি বলে চলেছি। আমি আপনি যে নামাজ পড়ি না কেন, আমি বৃষ্টির জন্য নামাজ পড়তে পারি, কিন্তু বৃষ্টির মালিকের সাথে যোগাযোগ করলে তো হয়ে যায়। আসলে সেদিকে আমি যাব না, কারণ আমার কাজ সেটা নয়। আমার কাজ হলো চিরজনম দক্ষিণী মাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়া, জগতে মাতাকে এবং জগতে পিতাকে মতিঝিলে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া। এটাই আমাদের কাজ। আজকে আপনাদের সবার শুভকামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। মারহাবা ইয়া দয়াল দরদি মোর্শেদ মা বাবা জান।